بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرج فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال تبارك وتعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আলহামদুলিল্লাহ
শুরুতে আবারও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এক মৌসুমের পর আরেক মৌসুম দিয়ে সমৃদ্ধশীল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তার নৈকট্য অর্জনের জন্য এক সময়ের পর আরেক সময়, এক বিষয়ের পর আরেক বিষয়, এক ইবাদতের পর আরেক ইবাদত দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা, যিনি আজকে আমাদেরকে তার নির্দেশে এই মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে তার দিনের পর প্রতিষ্ঠিত থাকার এবং তার দিনের প্রতি চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম খুব গুরুত্ব সহকারে আমরা অতি মর্যাদাপূর্ণ মাস রমাদান মুবারককে অতীত করেছি। রমাদানকে অতীত করার পর আবার রমাদান আসা পর্যন্ত আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে পারি সে প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। রমাদান মাসকে বিশেষ মর্যাদা ফজিলত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টিকে মর্যাদাশীল করেছেন। রমজান অতীত হওয়ার পরেই শুরু হলো আরেকটি মৌসুম, শুরু হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ঘোষণা দিচ্ছেন, এই মৌসুমের কথা সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ সম্পাদনের জন্য রয়েছে নির্ধারিত ও নির্দিষ্ট কতগুলি মাস। সেই হজ সম্পাদনের সময় বা মাস শুরু হয় রমজান শেষ হওয়ার পরেই। শাওয়াল থেকে শুরু হয় এই হজ্জের মাস। শাওয়াল মাস থেকে শুরু করে যুলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত হজ্জের কার্যক্রম চালু থাকে, কিন্তু 10 তারিখ পর্যন্ত হলো হজ্জের মাস বলে এই সময়গুলিকে গণ্য করা হয়। কারণ কোনো ব্যক্তি যদি হজ সম্পাদন করার ইচ্ছা করে তাহলে তিনি হজ এর নিয়তে শাওয়াল মাস শুরু হওয়া থেকে 10ই যুলহিজ্জা পর্যন্ত তার হজ এর নিয়ত করার সুযোগ রয়েছে। হজ সম্পাদনের জন্য ইহরাম বাঁধার সুযোগ রয়েছে। 10ই যুলহিজ্জা পার হয়ে গেলে এবছর তার আর হজ করার কোনো সুযোগ নেই। এজন্য হজ্জের মাস হচ্ছে শাওয়াল মাস, যুলকাআদা মাস এবং যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের প্রসঙ্গ কোরআনুল কারীমে কয়েক জায়গায় আলোচনা করেছেন। সূরা বাকারায়, অনুরূপভাবে সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ অপরিহার্য হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন। এই আয়াতে বাইতুল্লাহ সেই কাবার বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেছেন। এই আয়াতে কাবাকে কেন্দ্র করে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সেই ইবাদতের অপরিহার্যতা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গৃহ তৈরি করা হয়, যে বাড়ি ঘর তৈরি করা হয়, সেটি হচ্ছে বেবাক্কা, বাক্কা নগরীতে। বাক্কা দ্বারা মূলত উদ্দেশ্য হলো মক্কা, মক্কার অপর নামও হলো বাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইতিহাসেই তুলে ধরেছেন। মূলত পৃথিবীতে তার পূর্বে কোনো ঘর নির্মাণ করা হয়েছিল কি না, নির্মাণ করা হতে পারে, কিন্তু সেই ঘরগুলি ইবাদতের উদ্দেশ্যে নয়, বসবাসের উদ্দেশ্যে হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়, তৈরি করা হয়, সেটি হচ্ছে বাইতুল্লাহ, কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এ কাবার অনেক বৈশিষ্ট্য দিয়েছেন, তার মাঝে কয়েকটি এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কি মুবারাকান, এটি একটি বরকতময় স্থান। যে বরকতময় স্থান আসলেই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। পৃথিবীর বুকে এমন কোনো স্থান নেই যে স্থান কাবার চেয়ে বরকতময়, বরং পৃথিবীর বুকে সবচেয়ে বরকতময় স্থান যেটি, সেটি হচ্ছে সেই কাবা। আজকে আমরা এখানে জুমার সালাত আদায় করছি। এই মসজিদে 1,00,000 বার জুমার সালাত আদায় করলে যে সওয়াব পাবো, কাবায় একবার জুমার সালাত আদায় করলে সেই সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বরকতময় করেছেন। এখানে 1,00,000 বার আদায় করলে যে সওয়াব, সেখানে একবার আদায় করলে সেই সওয়াব। তবে এই বরকতময় এমন নয় যে সেই কাবার কিছু অংশ, ওয়ালের কিছু অংশ কেউ যদি কেটে নিয়ে আসে তার বাড়িতে রেখে দেয়, তাহলে সেই বাড়িটি আবার বরকতময় হয়ে যাবে, এমন নয়। বা সেই কাবার আশপাশের জায়গা থেকে কিছু নিয়ে এসে যদি তার বাড়ি ঘরে স্থাপন করে, সেই জায়গাটিও যে বরকতময় হয়ে যাবে তা নয়। সেখান থেকে একটি জিনিস নিয়ে আসলে সেই জিনিসটি তার বাড়িতেও থাকলে বরকতময় থাকবে, সেটি হচ্ছে মাউ জমজম। জমজম পানি যদি সেখান থেকে কেউ নিয়ে আসে তার বাড়িতে রাখে, তাহলে সেটি বরকতময় হিসাবেই থাকবে যতক্ষণ জমজম থাকে। কিন্তু সেই জায়গার কোনো মাটি নিয়ে আসলে যে জায়গায় রাখবে সেটি বরকতময় হয়ে যাবে, এমন নয়। সে বরকত সেখানেই সীমাবদ্ধ, সেখানে গিয়ে ওই বরকত লাভ করা যায়, ওটাকে নিয়ে এসে অন্য জায়গায় সম্ভব নয়। আফসোসের সাথে বলতে হয়, বিভ্রান্ত কিছু মানুষ, মুসলিম নামধারী, তারা নিজেদের এলাকায় কাবা পর্যন্ত তৈরি করেছে, নাউজুবিল্লাহ। আবার তারা মুসলিম বলে পরিচয় দেয়। এই সেই লাহোরে, সেখানে কাবা স্পষ্ট রয়েছে, কাবা রয়েছে, সেখানে জমজম রয়েছে, সব কিছু, আবার তারা মুসলিম বলে পরিচয় দেয়।
আমাদের দেশেও কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিকে তাদের বিভ্রান্ত ধারণার কারণে সেগুলিকে বিশ্ব অমুক মঞ্জিল বা বিশ্ব অমুক স্থান বলে দাবি করে এবং সেগুলিকেও তারা কাবার চেয়েও বিভিন্ন দিক থেকে গুরুত্ব দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। এটি কোনো মুসলিমের ঈমান থাকতে পারে না যদি সে মুসলিম হয় আর এ ধরনের দাবি করে যে তার এই জায়গা কাবার চেয়ে নয়, কাবার সমমূল মর্যাদার যদি এই জায়গায় এটাও যদি মনে করে, তবু তার ঈমান থাকবে না। ঊর্ধ্বে তো দূরের কথা। আমি জানি আমাদের দেশেও একটি সমাজ রয়েছে, সেই সমাজ তারা তাদের জায়গাটাকে যেমন কাবা শরীফ বলে, মক্কা শরীফ বলে, মদিনা শরীফ বলে, নিজের জায়গাটাকেও তারা খানকা শরীফ বলে নামকরণ করেছে এবং তারা মনে করে, সেই এলাকার মানুষেরা বিশ্বাস করে আমাদের দেশেই, যে তাদের এই জায়গাটাই হলো কাবার মতো মর্যাদাশীল জায়গা, এজন্য তাদেরকে কাবায় হজ করতে যেতে হয় না। এটা বাস্তব, আমি নিজে দেখেছি, গেছি। আল্লাহু আকবার। আফসোস, আমরা দাবি করি মুসলিম হিসাবে, আর কোন পর্যায়ে আমরা চলে গেছি। অনুরূপভাবে আরো অনেক কিছু এই ধরনের তৈরি করে নেওয়া হয়েছে। যাই নেওয়া হোক না কেন, কখনো সেগুলি সমতুল্য তো হতে পারে না। বরং কেউ যদি বিশ্বাস করে থাকে, আরো আমাদের দেশে আরো একটি বড় ইজতেমা হয়ে থাকে, সাধারণ জনগণের মাঝে এই বিভ্রান্তিকর একটা বিশ্বাসও রয়েছে, যার পক্ষে কাবা যাওয়া সম্ভব নয় তার পক্ষে এই ইজতেমা গেলেই হজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস রেখে কেউ যদি সেখানে যায়, কোনো সন্দেহ নাই তার ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কারণ ইসলাম কাবায় যাওয়ার বিকল্প স্থান পৃথিবীর কোথাও রাখেনি। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত সেই মসজিদে নববী, সেটাও কখনো কাবার সমতুল্য নয়। সুতরাং কিভাবে অমুক ঘাটে আর তমুক ঘাটে ইজতেমা তৈরি করে সেগুলিকে এই ধরনের আকীদা বিশ্বাসে নেওয়া হয়, এটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। শিক্ষিত হোক আর অশিক্ষিতই হোক, সাধারণ হোক আর জ্ঞানী সমাজেই হোক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব সেই কাবা এটি হলো বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্বজগতের এটি হেদায়েতের প্রতীক। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, এই কাবায় অনেকগুলি স্পষ্ট নিদর্শন রয়েছে, সেগুলির মাঝে মাকাম ইব্রাহিম, একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আশ্চর্য লাগে, মাকাম ইব্রাহিমের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। এই মাকাম ইব্রাহিম, অথচ সেই মাকাম ইব্রাহিম শুরু হয়েছিল বা এর উৎপত্তি হয়েছে 1000 বছর আগে। সেই মাকামে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেখানে আবার সংরক্ষণ করে রেখেছেন। যারাই সেই কাবা জিয়ারত করতে যান তারাই পাশে মাকামে ইব্রাহিম দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাকে উল্লেখ করেছেন, অনেকগুলি স্পষ্ট নিদর্শন, সেগুলির মাঝে একটারই নাম উল্লেখ করেছেন, তা হচ্ছে মাকামে ইব্রাহিম। আর এই মাকামে ইব্রাহিম যদি সেখানে সংরক্ষিত না থাকতো, মানুষ হয়তো কোরআনে পড়তো যে মাকামে ইব্রাহিমের কথা বলেছেন আল্লাহ, আবার ওখানে নাই, একটু বিব্রতকর অবস্থায় পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের মাঝেও সেই মাকামে ইব্রাহিমকে সেখানে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহর আরো বৈশিষ্ট্য হলো যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। নিরাপদ কোন দৃষ্টিকোণ থেকে? নিরাপদ দুই দৃষ্টিকোণ থেকে হতে পারে। একটি হলো জানের নিরাপদ, আরেকটি হলো ইমানেরও নিরাপদ। জানের নিরাপদ কিভাবে? ইসলামের বিধান হলো কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা তার জন্য অপরিহার্য হয়ে গেছে,
সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু, কিন্তু এই ব্যক্তি যদি সেই কাবায় গিয়ে আশ্রয় নেয়, সেখানে তার হত্যা বাস্তবায়ন করা ইসলামে জায়েজ নেই। তাকে ওখান থেকে বের করে এই হত্যা তার জন্য বাস্তবায়ন করতে হবে। তাহলে জানের নিরাপদ, ইমানের নিরাপদ কিভাবে দেখুন। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে একটি স্থান বলা যেতে পারে নারী ও পুরুষ অবাধে চলাফেরার পরেও উভয়ের মাঝে যেন ইমানের নিরাপত্তা রয়েছে। একজন অপরিচিত মেয়ে মানুষ, একজন অপরিচিত ছেলে মানুষ তাওয়াফ যখন করতে হয়, কেউ কাউকে পৃথকভাবে রাখতে পারে না, মনে হয় একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে এমনও ভাব হয়ে যায়। কিন্তু সেই পরিবেশেও, সেই মুহূর্তেও আল্লাহু আকবার, সকলে যেন আপন সতীত্বকে সংরক্ষণ করছে, কেউ কোনো রকমের সেখানে শয়তানীয় আশ্রয় পায় না। তাহলে এটি যেন একটি বড় নজির। ইসলাম যে হক, বাইতুল্লাহ যে হক, হজ যে হক, এটাই যে পৃথিবীর বুকে যে ইসলামে একটি সঠিক জীবন ব্যবস্থা, তার জ্বলন্ত প্রমাণ হলো কাবার এ তাওয়াফের এই অবস্থাটি প্রমাণ করে দিচ্ছে। পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নেই, এমন কোনো জীবন বিধান নেই, যেই জীবন বিধানে বা যেই ধর্মের অনুসারীরা পরস্পরে এই পরিস্থিতি লিপ্ত হলে তাদের সতীত্ব ঠিক রাখতে পারে এমন কোনো নেই। শুধু একটি রয়েছে, সেটি হচ্ছে এই ইসলামী জীবন ব্যবস্থায়, আর সেটি হচ্ছে এই কাবার প্রান্তরে। সুবহানাল্লাহ। তাহলে এটাই প্রমাণ করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে ঘোষণা দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনাউ, আর যে সেখানে প্রবেশ করবে সে সব দিক দিয়ে যেন নিরাপদ হয়ে যায়, জানের দিক থেকেও এবং তার ইমানের দিক থেকেও। এটাই প্রমাণ করে দিচ্ছে যে ইসলামই হলো পৃথিবীর বুকে একটি জীবন ব্যবস্থা, যেটি হলো সঠিক। সুতরাং বিশ্ববাসীকে আমরা আজকে আহ্বান জানাই, আসুন নিজেদের চিন্তা করা ও মন গড়া তৈরি করা বিধিবিধান ও জীবন বিধান কখনো সঠিক হতে পারে না। হতে পারে সঠিক একটি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, আর সেটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ হজ সম্পাদন করা একটি অপরিহার্য ইবাদত। এটি নফল, ঐচ্ছিক এমন নয়, এটি হলো ফরজ। আমরা সকলেই জানি ইসলামের অন্যতম রোকন, পঞ্চম রোকন হলো, স্তম্ভ হলো হজ্জ বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ সেখানে হজ সম্পাদন করা। হজ সম্পর্কে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনার প্রয়োজন। ইনশাআল্লাহ আমাদের খতিব সাহেব তিনি সামনের দিনগুলিতেও এ বিষয়ে কিছু আলোচনা করবেন। আর আগামীকালকে বাদ এশা এই মসজিদে হজ এর বিস্তারিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ঢাকা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তারা আমাকেই অনুরোধ জানিয়েছেন। এজন্য ইনশাআল্লাহ আগামীকালকে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, কিভাবে করতে হয় সেই হজের কার্যবলী। তাই সেই বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, সামান্য দু একটি কথা। হজের ফজিলত আমরা জানলাম ইসলামের একটি অপরিহার্য বিষয়, এটি ফরজ সামর্থ্যবানদের জন্য। ঠিক একইভাবে এ হজ এর মর্যাদা অপরিসীম, এর ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ সম্পাদন করে এবং হজ সম্পাদন করতে গিয়ে কোন রকমের অশ্লীলতা ও অবাধ্যতায় লিপ্ত হবে না, সে ব্যক্তির মর্যাদা হলো রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেদিন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল সেই ধরনের নিষ্পাপ হয়ে সে সেখান থেকে প্রত্যাবর্তন করবে। এই বিশাল প্রতিদান, শুধু গুনাহ মাফেরই প্রতিদান নয়,
বরং সেই হজ সঠিকভাবে সম্পাদনকারীর জন্য অপেক্ষা করছে সেই জান্নাত। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজ গৃহীত হয়, তাহলে সেই মকবুল হজ্জের, গৃহীত হজ্জের, কবুল হজ্জের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এসে গেছে সেই হজের সময়। যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী এ হজ সম্পাদন করা একটি নফল ইবাদত নয়, এটি একটি ফরজ ইবাদত। হজ পালনের ক্ষেত্রে আমাদের মাঝে কিছু অলসতা ভাব রয়েছে। সে ভাব কি? আমরা অনেকেই ধারণা করে থাকি যে এই বয়সে হজ করতে যাব, আর হজ করতে গেলে হজটাকে যদি ধরে রাখতে না পারি তাহলে তো ভালো হবে না, অতএব এখন আর হজ করব না। মানে কি? মানে তিনি হয়তো ব্যবসা বাণিজ্য করছেন অসৎ উপায় অবলম্বন করে, হয়তোবা তিনি সুদ ঘুষের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, অথবা তিনি আরো অন্য খারাপ ইসলাম গর্হিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এখন মনে ধারণা যে হজ করে আসলে এই সমস্ত কাজ করা জায়েজ নেই, করা যাবে না, অতএব আমি এখন কিভাবে হজ করতে যাব? যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাব তখন হজটা করে এসে পরে যেন বাড়িতে বসে থাকতে হয় আর এই সমস্ত কাজে লিপ্ত না হতে হয়, এমন পর্যায়ে গেলে আমি হজ করে আসব। আসলে এই ধারণা কখনো সঠিক নয়। এই চিন্তা বরং মানুষকে অন্যায়, অপকর্ম ও অশ্লীলতায় আরো লিপ্ত রাখার একটি সহযোগিতা দেয়। কারণ আমার বয়স এখন, উদাহরণস্বরূপ একজন সামর্থ্যবানের বয়স এখন হয়তো 30 বছর, তিনি মনে করছেন আমার বয়স যখন 60 বছর হবে তখন আমি এই কাজে যাব, মানে আরো 30 বছর আমি অন্যায়ভাবে লিপ্ত হয়ে থাকব, অন্যায় কাজ করার আরো 30 বছর আমি সুযোগ নেব। আল্লাহু আকবার, একটু চিন্তা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে ফালিয়াজা, সেজন্য আর দেরি না করে যত সম্ভব তাড়াতাড়ি এই অপরিহার্য ইবাদতটি পালন করে নেওয়ার চেষ্টা করে। কারণ ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না সামনেই তার কি পরিস্থিতি এসে যেতে পারে। হতে পারে সেই হজ পালনের পূর্বে আমাকে পৃথিবী থেকে বিদায়ও নিয়ে যেতে হবে। অতএব আমরা বলবো, হজ যাদের উপর সামর্থ্যবানদের উপর ফরজ হয়েছে তাদেরকে পালন করতে হবে, এবং এই হজ পালনের মাধ্যমে নিজের জীবনকে স্বচ্ছ ও সুন্দর রাখারও একটি আমাদেরকে পন্থা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। হজ কাদের উপর ফরজ? হজ ফরজের জন্য কয়েকটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো মুসলিম হতে হবে, অমুসলিমের উপর ফরজ নয়। দ্বিতীয় বিষয় হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে, অপ্রাপ্ত বয়স্কের উপর হজ ফরজ নয়। তাহলে কোনো ব্যক্তি যদি তার ছোট বাচ্চাকে সাথে নিয়ে হজ করলেন, এই ব্যক্তির হজের অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়েছেন। বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করছেন এক মহিলা, সাথে নিয়েছেন ছোট বাচ্চাকে। বাচ্চাকে তুলে ধরে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাকে হজে নিয়ে এসেছি, এর খবর কি, এর অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, হজ তার হবে, তাকে নিয়ে এসেছো তুমি যেহেতু, এজন্য সওয়াব তারও হবে এবং তুমিও পাবে, কিন্তু তার এটি ফরজ হজ বলে আদায় হবে না। যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তখন তার সামর্থ্য হলে তাকে আবার ফরজ হজ হিসেবে পালন করতে হবে। তাই শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্কদের উপর ফরজ নয়, যদি পালন করে থাকে সেটি সওয়াব পাবে, কিন্তু এটি দিয়ে ফরজ আদায় হবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সামর্থ্যবান হলে তার উপর আবার হজ ফরজ হবে, পালন করতে হবে। তেমনিভাবে স্বাধীন হওয়া, কোনো কৃতদাস যদি হজ করে থাকে স্বাধীন হওয়ার পূর্বে, স্বাধীন হওয়ার পরে সামর্থ্য থাকলে তার উপর হজ ফরজ, সেটি পালন করতে হবে, এটি যথেষ্ট নয়। অনুরূপভাবে বিবেকবান হওয়া, কোনো পাগলের উপরও হজ ফরজ নয়। তেমনিভাবে শর্ত হলো পুরুষদের জন্য সামর্থ্যবান হওয়া, শারীরিকভাবে
ও অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে সুস্থ তিনি যেতে পারেন, হজের কাজগুলি সঠিকভাবে পালন করতে পারবেন, অর্থনৈতিকভাবে তিনি সামর্থ্য রাখেন যাওয়া আসা এবং সেখানে কয়েকদিন থাকা, এই সময় যে খরচের প্রয়োজন সেটি যদি তার কাছে থাকে এবং এতদিন তার অধীনস্থ ব্যক্তিদের ভরণ পোষণেরও যদি ব্যবস্থা থাকে, তাহলে তার উপর হজ ফরজ। আমরা এখানে অনেক সময় মনে করে থাকি কারো কাছে যদি নগদ ক্যাশ না থাকে তাহলে তার উপর হজ ফরজ কিনা। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা, অনেক ভাইয়ের কাছে দেখা যায় তাই অনেক জমির মালিক তিনি, কেউ 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা, 40, 50, 100 এই ধরনের জমির মালিক। তার 1-2 বিঘা যদি তিনি বিক্রি করেন, সুন্দরভাবে হজ করে আসতে পারেন, তার হাতে টাকা নাই, তিনি মনে করেন যে আমার হজ ফরজ হয়নি। না, আপনি যদি ওই জমির ওই সম্পদের মালিক হয়ে থাকেন, তার কিছু অংশ দিয়ে যদি আপনার হজ সম্পাদন করে আসা সম্ভব হয়, তাহলে অবশ্যই আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার হাতে টাকা থাকুক আর না থাকুক। ঠিক তেমনই ভাবে শহরে যারা রয়েছেন তারাও যদি একাধিক ব্যবসার মালিক হয়ে থাকেন, একাধিক বিল্ডিংয়ের মালিক হয়ে থাকেন, যার কিছু অংশ দিয়ে সম্ভব হবে এভাবে হজ করে আসা, তাহলে তার উপরও হজ ফরজ। এটি হলো পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে আরেকটি শর্ত রয়েছে অতিরিক্ত, শুধু শারীরিক ও অর্থনৈতিক হলেই সম্ভব হবে, তার উপর ফরজ নয়, বরং নারীদের ক্ষেত্রে আরেকটি শর্ত হলো হজ সম্পাদনের জন্য সেই সফরে তার একজন মাহরাম ব্যক্তি থাকতে হবে। নিজের স্বামী অথবা এমন ব্যক্তি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন ব্যক্তি তার সাথে থাকতে হবে, তাহলেই তার উপর হজ ফরজ। ইদানিং দেখা যায় কিছু অপব্যাখ্যায় আমরা আশ্রয় নিচ্ছি। এই আশ্রয় নিচ্ছে 2 সমাজ। এক সমাজ হলো বেদাতি সমাজ, যারা সবসময় সরাসরি হাদিসকে গ্রহণ না করে কিছু অপব্যাখ্যার আলোকে গ্রহণ করতে চায়, এই সমাজ। আরেক সমাজ হলো ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ী বলতে যারা হজ এজেন্সি, হাজি যারা নিয়ে যান, সেই হজ এজেন্সির মালিক বা হাজি নিয়ে যান যিনি, এমন ব্যক্তি তিনি চিন্তা করছেন যে একজন হাজি তার বৃদ্ধি হলে তার কিছু কিছু এই টাকা লাভ হবে, এই জন্য সেই মহিলার মাহরাম পাওয়া যাক আর না যাক সে বিষয়টা তিনি গুরুত্ব দিচ্ছেন না, বরং কাউকে মিথ্যা মাহরাম তিনি বানায় নিচ্ছেন, অথবা বিভিন্ন অপব্যাখ্যার আশ্রয় নিয়ে মহিলাদেরকে এভাবে হজে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কোন নারী যদি তার মাহরাম ছাড়া সফরের দূরত্বে সফর করে থাকে, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। অতএব একজন মেয়ে মানুষ, তিনি অর্থনৈতিকভাবে সামর্থ্য, শারীরিকভাবে তিনি সামর্থ্য রাখেন, কিন্তু তার মাহরাম নাই, এ অবস্থায় যদি তিনি বিভিন্ন অপব্যাখ্যার আশ্রয় নিয়ে হজ করতে যান, তার হজ বলবো না আমরা যে বাতিল হয়ে গেছে, কিন্তু তিনি আল্লাহর লানতের শিকার হয়েছেন, তিনি কবিরা গুনাহে অবশ্যই লিপ্ত হয়েছেন। এমন মহিলা হজ করতে গিয়ে কখনো তিনি ওই নিষ্পাপ শিশুর মতো তিনি হতে পারবেন না। কেন হতে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হজ সম্পাদন করবে এবং হজ করাকালীন কোনো অশ্লীলতায় লিপ্ত হবে না ও ইসলামের বিধিনিষেধের অবাধ্য হবে না, সেই ব্যক্তি যেন ফিরে আসে নিষ্পাপ শিশুর মতো। তাহলে এই বোন বা এই মেয়ে মানুষ, তিনি সর্বপ্রথম জানছেন যে এভাবে হজ করতে গেলে আল্লাহর লানত হবে, তাহলে আল্লাহর সন্তুষ্টি তো তার কামনা হচ্ছে না। জানতেছেন তিনি যে এই কাজ করলে আল্লাহর লানত হবে, এইভাবে করলে, তাহলে কিভাবে তার আল্লাহর সন্তুষ্টি হচ্ছে? প্রথমে এটা নেই তার। দ্বিতীয় হলো, সে হজ সম্পাদন করতে ইসলামের কোনো বিধি নিষেধের অবাধ্য হবে না। তাহলে ইসলামে নিষিদ্ধ মাহরাম ছাড়া তার হজ করা জায়েজ নেই, তাহলে সেখানেও তিনি অবাধ্য হয়েছেন। সুতরাং এই মহিলা যিনি মাহরাম ছাড়া হজ করতে যাবেন,
বা উমরা করতে যাবেন, তিনি কখনো ওই সওয়াব পাবেন না, কখনো তিনি নিষ্পাপ হতে পারবেন না। অতএব ইসলামের বিধিনিষেধের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদেরকে কল্যাণ কামনা করার চেষ্টা করতে হবে। সেগুলিকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো যদি আমরা করতে চাই, তাহলে সওয়াবের জায়গায় অবশ্যই গুনাহ আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের আমাদের সামর্থ্য যাদের রয়েছে, তারা যেন সঠিকভাবে ইসলামের এই অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সেটি আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তো সেটি পালন করবেন। জীবনে হজ ফরজ মাত্র একবারই, একাধিকবার নয়। তবে কারো যদি সামর্থ্য থাকে তিনি একাধিকবার আদায় করতে পারবেন, সেটি নফল হিসাবে, ফরজ হিসাবে নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে আপনার অর্থ থাকলেই আপনি প্রতি বছর গিয়ে গিয়ে হজ করে আসবেন, আমার যতটুকু কোরআন সুন্নাহর আলোকে মনে হচ্ছে এবং বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী মনে হয়, প্রতি বছর সামর্থ্য থাকলে আপনি হজ করে আসবেন, এটি ঠিক নয়। কেন ঠিক নয়? এটা আমার কথা শুধু নয়, সৌদি ওলামা বা ফতোয়া বোর্ড তাদেরও সিদ্ধান্ত যে একজন মানুষের উপর হজ ফরজ হয়েছে আর একজনের উপর ফরজ নয়, নফল। এই নফল হজকারীদের জন্য যদি ফরজ হজ পালনকারীরা সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে এই ধরনের নফল ইবাদত করতে গিয়ে যার উপর ফরজ হয়েছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন, এটি এই দৃষ্টিকোণ থেকে বারবার আপনি যাবেন, এটি ঠিক নয়। দিনের পর দিন পরিধি এতই বেড়ে চলেছে মানুষের, হাজিদের, যার ফলে যেই মিনার প্রান্তে অবস্থান করতে হয়, মিনা প্রান্তে জায়গা না হওয়ার কারণে মুজদালিফায় জায়গা করে দেওয়া হচ্ছে, করতে হচ্ছে বাধ্য হয়। তাহলে যা একবার হজ ফরজ হওয়ার পরে বারবার যাচ্ছেন, তাদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আসল যাদের উপর হজ ফরজ তারা মিনায় স্থান নিতে পারছেন না। অতএব আপনার এই নফল ইবাদত পালন করতে গিয়ে অন্য একজনের ফরজ পালন করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য সৌদি আরবের দেশেও যারা রয়েছে তাদের 5 বছরের, যারা একবার হজ ফরজ পালন করেছে, 5 বছরের মধ্যে তাদের হজ করার মতো কোনো সরকারিভাবে অনুমতি দেওয়া হয় না। আর আমাদের বাইরে যারা রয়েছি, আমরা ইচ্ছামতো সামর্থ্য থাকলেই আমরা যাই। বরং আমরা পরামর্শ দেব, আপনি প্রতি বছর নফল করার চেয়ে এই নফল হজ যিনি করতে যাচ্ছেন, তিনি সামর্থ্যবান, যিনি প্রচুর অর্থের মালিক, তিনি তো বারবার যান। সেই ব্যক্তি হজ করতে গেলে কমপক্ষে 5 লক্ষ টাকার মতো তিনি খরচ করেন। এই 5 লক্ষ টাকা দিয়ে তিনি ইসলামের দাওয়াতি কাজের ক্ষেত্রে একটা বড় ধরনের কাজ করতে পারেন, যেই বড় ধরনের কাজটা তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আজীবন পর্যন্ত তিনি সওয়াব পেতে পারবেন। উপরন্ত তিনি হজ করতে গেলেন, 5 লক্ষ টাকা খরচ করে আসলেন, নফল হজ করলেন। এই 5 লক্ষ খরচ করার কারণে তিনি নফল হজের নফল যে সওয়াব, সেই সওয়াবটি পেলেন। আর যখন হজ শেষ হয়ে গেল, তার সওয়াবেরও কাজ শেষ। আর ওই 5 লক্ষ টাকা দিয়ে তিনি যদি ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে, কোনো একটা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে বা কোনো দাওয়াতি কাজের ক্ষেত্রে ওই 5 লক্ষ টাকা তিনি যদি খরচ করেন, তাহলে এই সদকায়ে জারিয়া হিসাবে এটা থাকলে তার মৃত্যুর পরও যতদিন থাকবে ততদিন তিনি এর সওয়াব পেতে থাকবেন। তা আমরা পরামর্শ দেব ওই ভাইদেরকে, আপনি 1 বছরে 5 লক্ষ খরচ করবেন, আপনি যদি 2 বছরের হজ বন্ধ রাখেন, 2 বছরের 5 করে 10 লক্ষ টাকা দিয়ে কোনো একটা গ্রামে মসজিদ নেই, 10 লক্ষ টাকা দিয়ে সেই গ্রামের জন্য একটা সুন্দর মসজিদ করে দিতে পারবেন। আর এই মসজিদ করে দেওয়া মানেই হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি কি করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন। অতএব আপনি নফল হজ করতে গিয়ে কিছু সওয়াব পাবেন, আর
ফরজ হজ যারা করতেছে তাদেরকে কিছু কষ্টও দিয়ে আসবেন, সমস্যাও করে আসবেন। এর চেয়ে আপনি যদি এই চিন্তা করে একটা মসজিদ বানানোর চেষ্টা করেন, অথবা এই ধরনের একটা মাদ্রাসার সেই ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন, অথবা এই ধরনের দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি বিশাল সওয়াব পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। অতএব আমরা ওই ভাইদেরকে এই পরামর্শই দিব যে আপনি প্রতি বছর না দৌড়ায় এই কাজগুলি করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চিন্তা ভাবনা অনুযায়ী যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ, সেই সামর্থ্যবান ব্যক্তিরা তাদের অর্থকেও যেন সঠিকভাবে আল্লাহর পথেই ব্যয় করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা আমার, আসুন খুতবার সময় শেষের দিকে আর দুটি কথা আমরা হজ সম্পর্কে বলবো। একজন মানুষ তার হজ ইসলামের ইবাদত হিসাবেও কবুল হবে তখন, এবং এই হজের বিনিময়ে নিজের অপরাধগুলিকেও ক্ষমা করে নিতে পারবে ও এই হজের বিনিময়ে সে জান্নাত লাভ করতে পারবে তখন, যখন তার হজ পালনের মাঝে দুটি জিনিস পাওয়া যাবে, দুটি শর্ত থাকবে। প্রথম শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমি হজ করিনি, আমাকে আলহাজ বলে কেউ ডাকে না, বা হাজি সাহেব বলে কেউ ডাকে না, যেন আমাকে হাজি সাহেব বলে ডাকা হয় এই জন্য একবার গিয়ে ঘুরে আসতে হবে আমাকে, এই নিয়তে কেউ যদি হজ করতে যায়, তিনি দুনিয়াতে হয়তো হাজি সাহেব নামটা পাবেন, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান হিসাবে কিছু পাবেন না, বরং শাস্তি পাবেন। অতএব এই হজ পালনের ক্ষেত্রে প্রথম বিষয় যেটি আমাদের থাকতে হবে তা হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই, তাকে খুশি করার উদ্দেশ্যেই, তার নির্দেশেই এই হজ সম্পাদন করা। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ যখন সম্পাদন করলেন, প্রতিটি প্রেক্ষাপটে, প্রতিটি ক্ষেত্রে তিনি দাঁড়ালেন সকলের সামনে আর বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে লক্ষ্য করো, আমি কিভাবে হজের কাজগুলি করছি সেভাবেই তোমরা হজের কাজগুলি করার চেষ্টা করো। সুতরাং আপনি যখন হজ পালন করতে যাবেন, আপনাকে নিশ্চিত হতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী হজ করছেন, না অমুক মাযহাবের নিয়ম অনুযায়ী হজ করছেন, না অমুক তরিকার নিয়ম অনুযায়ী হজ করছেন, না অমুক বুজুর্গের নিয়ম অনুযায়ী হজ করছেন। এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ইসলামের কোন ইবাদত করবে আর সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি সে ফলো করবে না, মেনে চলবে না, সেই অনুযায়ী হবে না, ফাহুয়া রাদ্দুন, সেটা তার দিকে ছুঁড়ে মারা হবে, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা সেই হজ করতে গিয়েও অনেক ভাই রয়েছি, বিশেষ করে তথাকথিত কিছু আলেমও রয়েছেন যারা সেখানে গিয়ে গোলামি করেন এবং বলেন যে এটা আমাদের মাযহাবে এই নিয়মে রয়েছে, তাই এই নিয়মে আরাফার ময়দানে একসাথে 2 ওয়াক্ত সালাত আদায় করা যাবে না, ওই জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, এই ধরনের গোলামি সেখানে করে আসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জোহর এবং আসর একত্রে আদায় করেছেন। আর তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মগুলি জেনে নাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জেনে শুনে স্পষ্ট পাওয়ার পরেও যদি সেটাকে বর্জন করে নিজের মাযহাবের দোহাই দিয়ে থাকে, নিজের তরিকার দোহাই দিয়ে থাকে, নিজের ওলি গাউস কুতুব পীর সাহেবের ইমামের দোহাই দিয়ে থাকে, জেনে নিন কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার আলোকে তার হজ কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। অতএব আমরা সকল মুসলিম সমাজ, গোটা বিশ্বের মুসলিমবাসীকে এই আহ্বান জানাবো, এই অনুরোধ জানাবো, আপনার হজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মত, কোনো তরিকার অনুসরণ নয়। তাহলে ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে, আশা করা যাবে, এবং এর পূর্ণ প্রতিদান দুনিয়া ও আখিরাতে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবেই প্রতিটি মুমিন মুসলিমকে এই দুটি শর্তকে সামনে রেখে সেভাবে হজ সম্পাদন করার তৌফিক দান করুন। এবং হজ পালন করে
আমরা যেন নিজেদের জীবনকে, নিজেদের ঈমানকে আরো মজবুত করে নিতে পারি, খাঁটি মুমিন মুসলিম হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ আমরা হয়তো সামনের 2 জুমার পরে বা হজের শেষের দিকে হজ এর শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করব। আফসোসের সাথে বলতে হয়, অনেক সময় স্মরণ করে দিই, আমরা যখন আমাদের দেশের নেতা নেত্রী বলি আর সাধারণ মানুষ বলি, যখন আমরা হজ করতে যাই তখন আমরা সবাই আল্লাহকে স্মরণ করি, আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি, কিন্তু ফিরে আসলে আবার নিজের বিধানে চলে যাই, আল্লাহর বিধানকে মানতে চাই না। এটি কোনো মুসলিম ব্যক্তির জন্য শোভা পায় না। একজন মুসলিম ব্যক্তি কাবাতে গিয়েও যেমন আল্লাহর বিধান মানবে, বাংলার জমিনেও সে আল্লাহর বিধান মানবে। কাবাতে যেমন আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, বাংলার জমিনেও সে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। পৃথিবীর যেই ভূখণ্ডেই থাকুক না কেন সে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এক জায়গায় গিয়ে আল্লাহর বিধান, অন্য জায়গায় গিয়ে নিজের তৈরি করা বিধান, এটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। আসুন, যারা আমরা হজে যাই সারা বিশ্ব থেকে, সকলেই যেন আমরা এই শিক্ষা গ্রহণ করে জীবনটা, গোটা জীবনটাই আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে পারি, সেই মানসিকতা, সেই প্রশিক্ষণ আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম وقد بدأ بنفسه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের সকলকে খাঁটি মুসলিম হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমরা যেন সকলে ইসলামমুখী হতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেক অসুস্থ রয়েছেন, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব এবং আমাদের সেক্রেটারি সাহেব নূর হোসেন সাহেব, তিনিও খুবই গুরুতর অসুস্থ। আরও একজন ভাই আমাদের সালাহুদ্দিন ভাই, তিনিও অসুস্থ। আরও ছোট 2 বাচ্চা অসুস্থ। আরও অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ সকল প্রতিটি মুসলিম অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং তাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। যাদের হায়াত হয়তো শেষ হয়ে থাকে যদি, তাহলে তাদেরকে ঈমানের সাথে তাদের বিদায়কে কবুল করে নিন, অথবা যদি তাদের হায়াত থাকে তাহলে তাদেরকে পরিপূর্ণ ঈমানের সাথে সুস্থ রাখুন। আর যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছে আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমাও ঘোষণা দিয়েছি, আজকেও স্মরণ করে দিচ্ছি, আগামীকালকে শনিবার মাদ্রাসাতুল হাদিসের নতুন শিক্ষাবর্ষে ভর্তি সর্বশেষ দিন। তাই যাদের পরিচিত আছে বা মনে করেন বিশেষ করে স্থানীয়, তাদেরকে আগামীকাল সকাল 9টার মধ্যেই পাঠানোর চেষ্টা করবেন। আর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অতীতের তুলনায় প্রচুর পরিমাণে ছাত্র এসেছে, যেগুলিকে আমরা নিতে পারছি না। এর অনেক কারণ রয়েছে, তার মাঝে আবাসিক আমাদের খুবই সংকট, সেই ক্ষেত্রেও আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন এবং ছাত্রদেরকে আমরা যেন আমানতের সাথে তাদেরকে রেখে তাদেরকে সঠিক দিন শিক্ষা দিতে পারি, সেই ক্ষেত্রেও অনেক সহযোগিতার প্রয়োজন। এই কথা আপনাদেরকে সবসময় বলা হয়, আজকেও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সেই সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। যারা অতীতে দিয়ে এসেছেন এবং এখন দিচ্ছেন, সকলের সেই সহযোগিতাগুলিকে কবুল করে নিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই খুতবাকে গোটা দেশ বিশ্বব্যাপী প্রচার করেছেন আমাদের কয়েক ভাই নেটের মাধ্যমে। তারা নিঃস্বার্থভাবে এই কাজ দিচ্ছেন বা আঞ্জাম দিচ্ছেন এই দাওয়াতি কাজে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন এবং তাদেরকে এই ধরনের দাওয়াতি কাজে আরও অগ্রগামী ভূমিকা রাখার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।